নমস্কার, আমি ডক্টর চন্দ্রানী সাহা, ফার্টিলিটি কনসালট্যান্ট অ্যান্ড কনসালট্যান্ট গাইনোকোলজিস্ট, এআরসি হসপিটাল, বেলোর ব্রাঞ্চে। আজকে আমি ভিডিওতে আপনাদের কাছে কিছু প্রশ্ন বা কিছু ডাউট ক্লিয়ার করার জন্য এসেছি। প্রথম প্রশ্ন হলো যে কখন আমরা ফার্টিলিটি এক্সপার্টের কাছে যাব। দ্বিতীয় প্রশ্ন হলো কেন ফার্টিলিটি এক্সপার্টের কাছে সঠিক সময়ে যাওয়া খুবই জরুরি। 3 নম্বর, ফার্টিলিটি এক্সপার্টের কাছে গেলে কি কি ন্যূনতম বেসিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাহলে এখন আমি আসি প্রথম প্রশ্নের উত্তরে, কখন আমরা ফার্টিলিটি এক্সপার্টের কাছে যাব। এটা নির্ভর করছে সম্পূর্ণ কতগুলো বিষয়ের উপর। প্রথম আপনার ফিমেল পার্টনারের বয়স। ফিমেল পার্টনারের বয়স যদি 35 বছরের বেশি কম হয়, তাহলে 1 বছর আপনারা চেষ্টা করবেন কোনো রকম গর্ভনিরোধক বড়ি বা কন্ডোম ইউজ না করে যদি বাচ্চা না আসে 1 বছরে, তাহলে অবশ্যই আপনারা ফার্টিলিটি এক্সপার্টের কাছে যোগাযোগ করবেন। দ্বিতীয়, যদি বয়স 35 বছরের বেশি হয়, তাহলে এই সময়টা 1 বছর অপেক্ষা না করে 6 মাস চেষ্টা করার পরেও যদি বাচ্চা না আসে, অবশ্যই ফার্টিলিটি এক্সপার্টের কাছে যাবে। নেক্সট, 40 বছরের বয়স বা 40 বছরের বেশি বয়স হলে অবশ্যই ইমিডিয়েট ফার্টিলিটি এক্সপার্টের অপিনিয়ন নিয়েই বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবেন। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হলো যদি বিবাহিত দম্পতির মধ্যে মেডিকেল ডিসঅর্ডার যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি এই ধরনের কোনো প্রবলেম থাকে, বা ছোট বয়সে টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট হয়েছে, এরকম কোনো প্রবলেম থাকলে অবশ্যই ফার্টিলিটি এক্সপার্টের অপিনিয়ন নিয়ে বাচ্চা নেওয়ার চেষ্টা করা উচিত। থার্ড টপিক হলো যে যদি বাড়ির কোনো সদস্যের, ফিমেল পার্টনারের বাড়ির কোনো সদস্যের কোনো জিনগত রোগ থাকে, তাহলে ফার্টিলিটি এক্সপার্টের কাছে যাওয়া জরুরি। যেমন ফিমেল পার্টনারের মায়ের যদি প্রিম্যাচিওর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি একটা কন্ডিশন হয়, যেটাতে মেয়েদের খুব কম বয়সে ডিমের সংখ্যা কমতে শুরু করে, যার ফলে আস্তে আস্তে মাসিক বন্ধ হয়ে যায় ডিমের সংখ্যা কমে যাওয়ার জন্য, এটাকে বলে প্রিম্যাচিওর মেনোপজ। এরকম যদি বাড়ির কোনো পরিবারের সদস্যের প্রবলেম থাকে, তাহলে অবশ্যই খুবই সত্বর ফার্টিলিটি এক্সপার্টের কাছে যাওয়া উচিত।